প্রবল খাবি বারবার, প্রবল খাবি বারবার, প্রবল খাবি বৌদি দাদাকে ফিরে পেল, বাবু আমার বাবু তার মামিকে ফিরে পেল, দাদা ফিরে পেল শান্তি। কিন্তু আমি কি পেলাম? আমি শুধু পেলাম অপমান আর অপমান। সম্মান, আমি তোমাকে সম্মান দেব। কিসের সম্মান? কার সম্মান? কেন সম্মান দেবেন? আপনি সেই জানোয়ার পল্লব মুখার্জির মতো দেখতে বলে আমাকে নিয়ে খেলা করতে এসেছেন। খেলাই তো মানুষের আসল জীবন। এই দেখুন না, আমাকে দেখতে ঠিক আপনার স্বামীর মতো, তাই আপনি ভুল করে বারবার আমাকে আপনার স্বামী মনে করছেন। আমি যদি হঠাৎ করে আপনার স্বামী পল্লব মুখার্জি হয়ে যান, এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। গীতা, আমাকে নাম ধরে কোনোদিন ডাকবেন না। আমাকে নাম ঢুকে ডাকার কোনো অধিকার আপনার নেই। অনিবার্য কারণে যদি সে অধিকার আমি পেয়ে যাই। আপনি কি মানুষ? আগে আমি পশু ছিলাম, এখন আমি একটু একটু করে মানুষ হয়ে যাচ্ছি। সুমন্ত বাবু, এই মনটা আমাকে একটু একটু করে সুস্থ পথে ফিরিয়ে দিচ্ছে গীতা দেবী। তাই লোভ, লালসার, হিংসার হাত থেকে বাঁচতে আমার জীবনে নতুন করে উদয় হচ্ছে নবজন্মের সূর্যোদয়। আপনাকে যে চিনিতে পারে জীবন দর্পণে, সে যে বড় অসহায়। সেই আমি মুখোমুখি দেখা, সেই আমিকে প্রশ্ন করি, এতদিন ছেলে কোথা? নিধাগে রৌদ্র জ্বালা দত্ত করিয়াছ সেই আমির কাছে আজ তুমি আসিয়াছ করিবারে অমৃত সন্তান, করিবারে অমৃত সন্তান, করিবারে অমৃত সন্তান। কেউ সুমন্ত বাবু কাঁদতে কাঁদতে চলে গেল। তবে কে সুমন্ত বাবু? আমাকে ওই পল্লব মুখার্জির কথা বলে আমাকে পরীক্ষা করতে এসেছিল। কিন্তু কি সুন্দর কথা বলে গেলে। পরশপাথর খুঁজতে আসেননি গীতা দেবী, উনি এসেছিলেন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে। কিন্তু ওনার স্ত্রী তো উজ্জয়িনী দেবী। মিথ্যে কথা। ওর স্ত্রীর নাম গীতা। আমার মনে হচ্ছে আপনি পাগল, তাই এই সব উল্টো পাল্টা বকছেন কথা। তাই তো জানো আমার বুকের ভেতর ঘুরিয়ে দিচ্ছে একটা বিশাল বড় জাতা। আপনি ওর মুখোশটা কেড়ে নিতে পারলেই আপনি ছিঁড়ে নেবেন ওর মুখোশটা, তারপরে আপনি দেখতে পাবেন ও কিন্তু সুমন্ত নয়, ও হচ্ছে পল্লব। আর হ্যাঁ, এটা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে আপনি আসবেন বৈশালী আর অভিষেকের ফুলসজ্জার রাতে আমার সঙ্গে দেখা করতে। পণ্যপ্রত্যর বাবুর কথা যদি সত্যি হয়, ওই সুমন্ত সেজে থাকা পল্লব মুখার্জির মুখোশটা আমি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবো ফুলসজ্জার রাতে ওই চৌধুরী বাড়িতে। না, আমি পতি পরায়ণ নাগিনী হয়ে বিষ ঢালবো। বৈশালীর সঙ্গে অভিষেকের বিয়েটা হয়ে গেল,
আজ ওদের ফুলসজ্জা, কিন্তু একটু পরেই ওরা ফুলসজ্জার ঘরে যাবে। কিন্তু আমি কি করব? উজ্জয়িনী যে মা কালীর কাছে বন্ধক দেওয়া সিঁদুর ছাড়িয়ে এনেছে, একটু পরেই আমাকে পরিয়ে দেবার কথা বলবে। আমি ভেবে পাচ্ছি না আমি এখন কি করব। জামাইবাবু, আপনি এখানে একা একা দাঁড়িয়ে ভাবলে হবে? বলি, দৃশ্যটা কি এখানেই শেষ? এখানেই বোধহয় দৃশ্যটা শেষ হলেই ভালো হতো বৈশালী। আরে দিদি 1 বছর পর সিঁদুর পড়বে, সে খেয়াল নেই? আরে বাবা বৈশালী, আমি একটু আগে দেখলাম বৌদি ঠাকুর ঘরে গিয়েছে তার ওই বন্ধুটা সিঁদুরটাকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আর ওরা ফুলসজ্জার ঘরে গেলে ওই সিঁদুর তোমাকে নিজের হাতে আমার সিঁথিতে পরিয়ে দিবে। না না, তাও তো পারে না। তার মানে আজ তো অভিষেক আর বৈশালীর ফুলসজ্জা, আমরা তো পুরানো হয়ে গেছি, তাই ওদের জীবনের মিষ্টি মধুর রাতটা নয়, খুব ভালো কাটুক। আমরা তো অনেক পুরনো। अरे अभिषेक, आप भी तुम अमरीशपुरी बांध जाओ और उस पर बताओ, लज्जा की छाती में गोली मार दूंगा। দেখলে তো তোমার শালি কেমন গুলি মারার নাম করে তার বরকে ছুঁয়ে দিল। दीदी, হ্যাঁ, কি वो बात नहीं दीदी, তো दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम प्रिय को डाले डाना, हाय राम प्रिय को डाले डाना। भाभी तेरी बहना को माना, अरे भाभी तेरी बहना को माना, हाय प्रिय का है जमाना, हाय प्रिय का है जमाना, अरे दीदी तेरा देवर दीवाना, अरे दीदी तेरा देवर दीवाना, हाय राम प्रिय को डाले डाना, हाय राम प्रिय को डाले डाना। চোর 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 মনে হচ্ছে বাড়িতে কোনো চলে এসছে। তোমরা একটু থাকো, আমি এখন দেখে আসছি। থাকো। আমিও যাচ্ছি। বন্ধু বাড়ি থেকে বাইরে কোথাও যাস না, ওরা বাইরে গেছে, আমি বরং ঘরের ভেতরে দিক গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। ঠিক আছে, তুই এখানে চুপটি করে থাক। বাড়িতে চোর এসেছে? আচ্ছা, চোর এসেছে না ডাকাত পড়েছে তাই বা কে জানে? আচ্ছা, জামাইবাবু তো পুলিশকে নেমন্তন্ন করে এসেছে। আচ্ছা, তিনি কি আসেননি? দূর দূর, একে ফুলসজ্জার রাত ছোট, তাই আরো ছোট হয়ে গেল। চোরের ঝামেলা মিটবে, অতিথিদের বিদায় দেবে, তবে তিনি এখানে আসবেন। তিনি যখন আসুক, আমাকে ফুলসজ্জার ঘরে নিয়ে যান, আমি ততক্ষণ এই ঘরে শুয়ে একটু বিশ্রাম করে নিই। শালা খুব পাঁচা ভেজে গেছি, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। শালা পুলিশ অফিসারটা আবার বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে এসেছে, আর এদিকে গীতা ছেলেকে নিয়ে লোকের মাঝখানে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম আজ সবার সামনেই আমি সত্যিটা প্রকাশ করে দেবো, কিন্তু না, সুমন্ত চৌধুরীকে গুলি করে মারার অপরাধে আমার ফাঁসি হয়ে যেত। তাই ঠিক করলাম ওই সুমন্ত চৌধুরী সেজে থাকা ওই সুরের বাচ্চা পল্লবকে আজকে আমি গুলি করে মেরে পালিয়ে যাব। ওই শালায় না মরলে আমার রাজত্বটা আমি ফিরে পাবো না। হ্যাঁ হ্যাঁ, আজ আমি ওই শালাকে গুলি করে মারবো। দেখি এই তো ঘরে দেখছি রূপবতী রাজকন্যা, হ্যাঁ বৈশালী পুণ্যপত, এই সুযোগ তুমি আর ছেড়ো না। এই ফুলটাকে আজকে আমি নিতেই হবে। এই রূপবতী বৈশালীর যৌবনটা আজকে লুটাপুটে খেতে হবে। বৈশালীর বুকে যেন পাহাড়ি নেশার হাতছানি মারছে। পুণ্যপত, তুমি আর দেরি করো না, এই ফুলসজ্জার রাতেই আজকে তুমি যৌবনটাকে লুটে পুটে খেয়ে
নিজের হাতে তুলে নেবেন না, ওটা আমাকে দিয়ে দিন। সুমন্ত, এর পরেও তুই চুপ করে আছিস? আমি অবাক হয়ে যাচ্ছি বাবা, চোরের মতো চুপি চুপি পুণ্যব্রত এ বাড়িতে এসে আমাদের আনন্দটাকে বিষাদে পরিণত করে দেবে। যা অভিষেক, বৈশালীকে নিয়ে তুই তোর বৌদির ঘরে যা। পুণ্যব্রত, তুমি শেষ পর্যন্ত এত নিচে নামলে? ছি ছি ছি। কি জেঠুমণি, এবার তুমি বুঝতে পারতো তো? এতদিন তুমি দুধ কলা দিয়ে একটা কালতা পুঁতে লিখেছিলে। ওই কালতা আমাদেরকে না মধ্যে মধ্যে থবল মারত। ওর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে ওর বিদ্যা দাবা তালা তলি ও বিষাক্ত করে নিয়ে করে দিত। ওকে তুমি ধরো না, ওকে তুমি ধরো না, ওকে তুমি মেরে ফেলবে, ওকে তুমি মেরে দাও, ওকে মেরে দাও। ভাই, আসামিকে হাত পড়া পড়িয়ে একে থানায় নিয়ে চলো। আমি আমার জানোয়ার জামাইটার ভালো করে শেষ দেখাটা দেখে নি। অফিসার, অপরাধীকে হাজতে ঢুকিয়ে দিয়ে একবার আপনি এ বাড়িতে আসবেন, আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে। ওকে, চলুন। যাই, আমি এই খবরটা বৌমাকে দিয়ে আসি। বৌমা, দাঁড়ান বাবা। আরে কি বলবি তাড়াতাড়ি বল আমাকে। বাবা, হ্যাঁ বাবা, আমি নিজের সঙ্গে যুদ্ধ করে করে আমি যে বড় ক্লান্ত হয়ে যাচ্ছি। কি বলছিস তুই? নিজের সঙ্গে যুদ্ধ? আমি তো কিছুই বুঝতে পারছি না। বল সুমন্ত, কি বলতে চাইছিস বল। বাবা, আমি সুমন্ত চৌধুরী নই, আমি জেল খাটা আসামি পল্লব মুখার্জি। আপনার ছেলে সুমন্ত মারা গেছে। না না না, আমার স্বামীর ইচ্ছাকৃত দেরি করাটা আমি একদম মেনে নিতে পারছি না। আশ্চর্য মানুষটা। আমি তাকে নিজেই বলেছি 1 বছর ধরে বন্ধক রাখা সিঁদুর তোমাকে নিজের হাতে আমার সিঁথিতে পরিয়ে দিতে হবে। ইস, কত রাত হয়ে গেল। যাই, সিঁদুর কৌটোটা রেখে আমি বরং দেখে আসি কি মহান কাজে তিনি ব্যস্ত আছেন। এই তো তুমি, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। কোথায় ছিলে এতক্ষণ তুমি? বাগানে। বাগানে? 1 বছর ধরে বন্ধক রাখা সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দিয়ে তুমি আমাকে নিবিড় করে পাবে, তাই বুঝি তুমি ফুলের গন্ধ শুকছিলে? না গো না, আর দেরি নয়। এই নাও, আমি সিঁদুর কৌটোটা ধরছি, তুমি এক্ষুনি আমার সিঁথিতে পরিয়ে দাও। এত ব্যস্ত হচ্ছ কেন উজ্জয়িনী? ওমা, ব্যস্ত হব না? আমি যে তপ্ত গ্রীষ্মের শস্য শূন্য মাটি। আমি যে বৈশাখী ঝড়, স্বপ্ন ভাঙা ঝড়, ঘর ভাঙা ঝড়। আমি যে সেই ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। কেন তছনছ হয়ে যাবে কেন? আমি তো তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী, তোমার সহকর্মিনী। তাই ঝড় আনার স্বামীকে বুকে জড়িয়ে ধরে আমি আবার সবকিছু নতুন করে গড়ে নেব। উজ্জয়িনী, আমি মনেতে যে কথা ভাবি, মুখে তাকে করে বলি, তোমার পরশে আমার মনেতে ফুটেছে প্রেমের মনেতে যে কথা ভাবি,
ছড়িয়ে দিয়েছ বাতাসে, চাঁদ হয়ে তুমি উঠেছ আমার কাছে, স্বপ্ন সুরভি ছড়িয়ে দিয়েছ বাতাসে। এখনো যে তোমার স্মৃতিতে আমার সিঁদুর পরানো হয় না। তাহলে দেরি করছো কেন? দাও দাও এক্ষুনি দাও বলছি। এই চলো না, তার আগে আমরা দুজনা একটু বাগানে গিয়ে বসি। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। তুমি এসো, আমি বরং বাগানে যাচ্ছি। শোনো, আমি গেলাম, আমি গিয়ে তোমার আগে চাঁদের আলোয় স্নান করে নেব, কেমন? বুঝেছি, আমি বুঝেছি বলেই তো আমি অংশুমান চৌধুরীকে সব কথা বলে দিয়েছি। আমি চাই এখন অংশুমান চৌধুরী এখানে এলো না কেন, আমি গিয়ে ওনার ঘরে দেখে আসি উনি কি করছেন। কোথায় গেল আমার স্বামী? একি আমাকে বাগানে যেতে বলে কোথায় যে গেল? আমার সিঁদুর কৌটোটা গেল কোথায়? আমি তো এখানেই রেখে গিয়েছিলাম। তবে সেটা গেল কোথায় সিঁদুর কৌটোটা? হয়তো ওইদিকে কাকা আসছে। কাকা, কাকা শোনো না কাকা, তুমি জানো আমার সিঁদুর কৌটোটা এই ঘর থেকে কে নিয়ে গেছে? আমি জানি না বাবা, আমি জানি না। জানো না? ও বুঝেছি, মাধব ঠাকুরপো নিশ্চয় সিঁদুর কৌটোটা আমার ঘর থেকে সরিয়ে নিয়ে গিয়ে আমার সাথে মজা করছে, তাই না? আমি তোমার সিঁদুর কৌটো নিইনি বৌদি। নাওনি? একি কাকা, তোমার চোখে জল কেন? মাধব ঠাকুরপো তুমি চোখ মুছছো কেন? ও ভেবেছো আমার বুঝি অমঙ্গল হবে? না 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 না, এই দেখো না, এক্ষুনি মুখপুরি বৈশালী আর ঠাকুরপো ওদের ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলবে আমি তো সিঁদুর কৌটো নিইনি রে দিদি। নিশ্চয়ই আমার সিঁদুর কৌটো তোমরা কেউ নাওনি? তাহলে আমার সিঁদুর কৌটোটা গেল কোথায়? আমার সিঁদুর কৌটোটা তো এখানে রেখে দিয়েছিলাম। আমার সিঁদুর কৌটোটা তোমার সিঁদুর কৌটোটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? আমার সিঁদুর কৌটো চুরি হয়ে গেছে? এত কিছু আছে এই বাড়িতে, এই উৎসবের বাড়িতে, এত মূল্যবান জিনিস, সোনা দানা গয়নাগাটি কিচ্ছু চুরি হলো না, আমার সিঁদুর কৌটোটাই শুধু চুরি হয়ে গেল। কে চুরি করেছে আমার সিঁদুর? সে এক ভয়ঙ্কর চোর বৌমা, সে এক সর্বনাশা চোর। বাবা আপনি তো জেগেছিলেন তাই না? বাবা আপনি তো জেগেছিলেন, আপনি সেই সিঁদুর চোরটাকে ধরতে পারলেন না? বাবা বলুন না, আপনি তো জেগেছিলেন, বাবা বলুন না। কি করে ধরবো বৌমা,
চোরকে যার ধরার কথা ছিল সে যে নিজেই চুরি করেছে। শ্বশুর হয়ে আপনি পুত্রবধূর সিঁদুর চুরি করেছেন? ছি 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 ছি। কিন্তু কেন কেন নিজের পুত্রের হাত দিয়ে সিঁদুর দান করিয়ে আপনি যাকে এই চৌধুরী বাড়ির গৃহবধূ করে এনেছিলেন তারই সিঁদুর চুরি করতে আপনার লজ্জা করলো না? লজ্জা নেই, লজ্জা নেই রে মা, সমস্ত লজ্জা অসার হয়ে গেছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। ফেরত দিন, ফেরত দিন বলছি। আমার সিঁদুর কোটটা ফেরত দিন বলছি বাবা, আমার সিঁদুর কোটটা ফেরত দিন। আপনার কপালের সিঁদুরের টিপ আর কোনোদিন ভোরের সূর্য হয়ে উঠবে না। তোমার স্মৃতির সিঁদুর আর কোনোদিন নিয়ে যাবে না আমাদের ভালোবাসার দ্বীপপুঞ্জে। তুমি? আমি সুমন্ত চৌধুরী নই, আমি পল্লব মুখার্জি। গীতা আমার স্ত্রী, বাসু আমার সন্তান। তাহলে তাহলে আমার স্বামী? এই জানোয়ার নিখিলেশ সব বলতে পারবে বৌদি। নিখিলেশ? সুমন্ত বাবুকে হলদিয়ায় নিয়ে গিয়ে পূর্ণব্রত বাবু নিজের হাতে গুলি করে মেরে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। তারপর আমি 10 বছর জেল খেটে আসার পরে একদিন নদীর ধারে দেখি এক সন্ন্যাসীর লাশ। সন্ন্যাসীর থলের ভিতর থেকে পাওয়া ডায়েরির পাতাগুলো উল্টে আমি জানতে পারি সুমন্ত চৌধুরীর পরিচয়। আমি তাই সুমন্ত চৌধুরীর খোলসে আমি ঢুকে পড়ি অংশুমান চৌধুরীর বাড়িতে। আমি তাই নিজের কাছে নিজে আমি আজ হেরে গিয়ে আবার পল্লব মুখার্জি হয়ে গেছি। বাবা বাবা, কি মজা কি মজা! আমার স্বামী না ফিরে আসবে। আমার স্বামী ফিরে এসে আবার আমাকে সিঁদুর পরিয়ে দেবে। আমি ওই চৌধুরী বাড়ির গৃহবধূ, চৌধুরী বাড়ির এই স্ত্রী। বাবা বাবা বাবা, দিদি কি মজা কি মজা কি মজা কি মজা! এই বাড়ির এই স্ত্রী হতে পারবি না রে দিদি। আমি তো এই স্ত্রী হয়ে সিঁদুর না করলে আমার স্বামীর যে অমঙ্গল হবে। আমার স্বামীর অনেক অনেক অমঙ্গল হবে। আমি সিঁদুর করবো, আমি সিঁদুর করবো। তুমি তো আর সদমা নও বৌদি। আমি সধবা নই, আমি সধবা নই, আমি সধবা নই। তবে 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 আমি কি? যে কাজটা তোমরা কেউ করতে পারতে না সেই কাজটা আমি করে দিলাম। আমাকে দাও মহেশ্বরদা। বৈশালী তার ফুলসজ্জার সময় লগ্নে তার নিজের হাতে তার দিদিকে বিধবার সাজে সাজিয়ে দিল। দারোগা বাবু, আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলুন। না কেন গীতা, না কেন রে বাসু, আমি যাবার সময় তো তোদের দিয়ে গেলাম স্ত্রী পুত্রের স্বীকৃতি, আর আমি নিজেকে নিয়ে গেলাম সমাজ সংসার থেকে চিরদিনের মতো নিষ্কৃতি। অংশুমান চৌধুরী, তোমার নিষ্কৃতি নেই। তোমার সংসারে আজ আধার রাত্রি দুর্ভাগ্যের দমকা হাওয়ায় নিভে গেল সুখের বাতি। দুঃস্বপ্নের করাল ছায়া এরা তোমার জীবনের সাথী। তাই কেউ নিষ্ঠুর বিধাতা, এমনি করে তুই আমার বুকেতে মারলি ছুরি, শ্বশুরকে দিয়ে করালে তুই পুত্রবধূর সিঁদুর চুরি। শোক যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। শোক যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ
হলাম যা যাব, ভেঙে গেল হলাম যা যাব, কত আশা ছিল